নমস্কার। আমি তো কি বলবো, ওর কাজটা দেখে আমারই কেমন গলা শুকিয়ে গেছে আর কি, যাকে বলে। এত আমি নিজেই এত এটার মধ্যে ইনভলভ হয়ে পড়েছিলাম। এইটাই হচ্ছে একটা পারফরমেন্সের সঙ্গে আমরা সবসময় বলি যে মঞ্চ এবং মঞ্চের উল্টো দিকে যারা থাকেন তাদের সঙ্গে যে যোগসূত্র তৈরি হওয়া, এটা একদম সম্পূর্ণভাবে হয়েছে বলে আমার মনে হয়। সবাইরই যারা আছেন এখানে সকলেরই হয়েছে। আর গগনদীপ, ও তো অসাধারণ একটা সত্যি এই যে আলো প্রক্ষে আলোটার ডিজাইন করা, অসাধারণ ডিজাইন করেছে ও। আমাদেরই অধ্যাপক নাটক বিভাগে ডক্টর গগনদীপ। আর এই প্রযোজনাটা স্যারকে আমার প্রণাম জানাই। অজিত স্যার, উনি ওনাকে এত সুন্দর করে এতগুলো ছেলে মেয়েকে এরকম ভাবে ট্রেনিং দিয়েছেন, এবং যারা পারফরমেন্স করেছে ছেলে মেয়েরা অসাধারণ অসাধারণ, এত কি বলবো, প্রত্যেকটা মোমেন্টকে এত অসাধারণ করে ফুটিয়ে তুলছিল। রিনাকে, সোমাকে আমার কি বলবো, অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। উড়ুক, ও উড়ুক, ওর মতো করে উড়ুক, যতটা ইচ্ছা প্রাণে চায় উড়ুক, এই প্রার্থনা করব। সত্যিই তো ওরকম করে ওড়ার ইচ্ছা, এবং ওড়ার মধ্যে যে কি বলবো একটা সুন্দর মুহূর্তকে গড়ে তোলা, সুন্দর মুহূর্তকে ওড়ার ইচ্ছা কজনের হয়? ওর যখন ওড়ার ইচ্ছে হয়েছে তখন ও মনের সুখে উড়ুক, এই প্রার্থনা করি। আর আরো ভালো ভালো কাজ আমরা ওর কাছ থেকে আশা রাখি। আর আমার কিছু এটাকে কি বলবো, প্রকাশ করতে পারবো না আসলে আমি বলে। আমার এতটাই ভালো লাগা এর এটা দেখে তৈরি হয়েছে যে এটাকে মনে রাখবো। এখানে যারা আছেন সকলেরই মনে থাকবে আমার মনে হয় এই প্রযোজনাটা। সবকিছু তো দেখি, অনেক কিছুই মনে থাকে না, কিন্তু এটা মনে থাকবে। সকলে ভালো থাকুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওখানে সব আছে, আপনারা প্লিজ একটু বসবেন। আমাদের আদিগম ভূমি, এটা খুব বাচ্চাদের একটা স্কুল। ওরা পুরুলিয়া, ঝাড়গ্রাম, রূপা ম্যাম বলতে পারবে, একদম কি বলবো, প্রত্যন্ত গ্রাম থেকে ওরা শিখছে। আমরা একটু পরে ওদের দেখবো। মূলত বাংলা থিয়েটারে বাচিক এবং আঙ্গিকের ব্যবহার আমরা বহুবার দেখে এসেছি। এই মুহূর্তে এতদিন পর্যন্ত বাংলা থিয়েটারে যা দেখেছি তা আমার কাছে বাচিক সর্বস্ব লেগেছে। এই প্রথম আঙ্গিকের, এই প্রথম ফিজিক্যাল ল্যাঙ্গুয়েজের উপরে একটা টোটাল থিয়েটার দেখলাম। অভিবাদন সোমা এবং অভিবাদন বাবুইহাটি নৃত্যাঙ্গনের সবাইকে আমার অভিবাদন নেবেন। ধন্যবাদ। আমি অভিভূত, অনবদ্য হয়েছে প্রযোজনাটা। এবং যেটা আমি শোভনের সাথে একেবারে একমত, যে থিয়েটারের নানান রকম ভাষা হয়, তো সময় যে আরেকটা যায়, আরেক ধরনের ভাষাকে খুঁজছেন, এবং সেই ভাষাটা কোথাও পৌঁছে গিয়েছিল। যেখানে আমরা যখন ওখানে বসে দেখছিলাম, কোথাও কথা নেই কিন্তু মিউজিক আছে, এবং অনবদ্য মিউজিক দিশারি না। হ্যাঁ, এবং গগনদীপের আলো এবং পুরো প্রযোজন, এবং প্রত্যেকটি মেয়ে এবং প্রত্যেকটি ছেলেও অসাধারণ, সবাই খুব ভালো। আমার খুব ভালো লেগেছে। আমি এর চেয়ে বেশি কিছু আর বলতেই চাই না। সোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বলার জন্য। নমস্কার, আমার বাচ্চারা এখানে বসে আছে। আমরা আদিগম ভূমি স্কুল থেকে এসেছি। এই স্কুলে আমাদের কাছে 1000টি মেয়ে ওরা আছে, এবং ওরা একদম প্রত্যন্ত গ্রাম থেকে এসেছে। আমাদের সুন্দরবন, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বিভিন্ন জায়গা থেকে এই 1000টি মেয়ে আমাদের এই স্কুলে পড়াশোনা করছে। এবং আমাদের পড়াশোনা ঠিক অন্য আঙ্গিকে হয়। ওরা পড়াশোনার সাথে সাথে বিভিন্ন ধরনের স্কিলও শিখছে। তার মধ্যে একটি হচ্ছে কালারিপায়াট্টু। সত্যি কথা বলতে কি, আমি আগে নাম শুনেছি, কোনোদিন দেখিনি। আমি খুব সৌভাগ্যবান আমি বলবো নিজেকে, কারণ আমাদের সঙ্গে শোভা ম্যাম জুড়ে আছেন, এবং আমার মেয়েরা গত 2 বছর ধরে ওনার কাছে প্রশিক্ষণ নিচ্ছে।
এবং আমি দেখতে পাচ্ছি ওদের মধ্যে এই পরিবর্তন। ইনফ্যাক্ট গত বছরও আমি এসেছিলাম, একা এসেছিলাম শুধু প্রোগ্রামটা দেখতে, এবং এই প্রযোজনাটাকে আমি গতবারও দেখেছি। সেবারও যেমন রোমাঞ্চিত হয়েছিলাম, এবারও একভাবে রোমাঞ্চিত হলাম, একটুও পাল্টায়নি আমার যেটা হলো আজকে দেখে। এবং আমার গতবার বলে গেছিলাম আমি সোমা ম্যামকে, আমার বাচ্চারা পরের বছর এই স্টেজে পারফর্ম করবে, আমি শুধু এটাই চাই, আমি ওদের এই জায়গাটায় দেখতে চাই। এবং আজকেও যে প্রোগ্রাম শুরু হওয়ার আগে বারবার বলেছি, দেখবি পারফরমেন্স, দেখবি কনফিডেন্স, আমি এইটা চাই তোদের মধ্যে, এবং আমি পাচ্ছি, অলরেডি পাচ্ছি। আমার মেয়েদের, আমাদের ভীষণ ইচ্ছে, আমার ইচ্ছে বলে আমাদের ভীষণ বলতে পারেন, যে ওরা আত্মনির্ভর হয়ে উঠুক সব দিক দিয়ে। তার মধ্যে একটা কালারিপায়ার টু ডেফিনেটলি, ওরা ব্রতচারীও শেখে, ওরা যোগব্যায়াম শেখে, সবটাই করছে, বিভিন্ন স্কিল শিখছে, টেক্সটাইল, ম্যাট, পটারি, আয়ুর্বেদা, ওরা এগ্রিকালচার প্র্যাকটিস করে পড়াশোনার সাথে সাথে। তো আপনাদের সকলের কাছে শুধু আশীর্বাদ চাই, আমাদের মেয়েগুলো নিজের পায়ে দাঁড়াক, আমরা দেখতে চাই আমাদের মেয়ে সত্যিকারের অর্থে স্বনির্ভর তৈরি হোক। অসংখ্য ধন্যবাদ। কি বলবো, কিছু না বলেও যে এত কিছু বলা যায়, এটা বোধহয় এতদিন পরে এসে দেখতে পেলাম যে কিছু না বলেও এত কিছু বলা যায়। আর সমাধি যেটা বললেন যে উঠতে চেয়েছিলেন, বারবার পড়ে যাচ্ছিলেন উঠতে, কিন্তু আপনারাই আজকে সামনে বসে বলবেন যে উঠতে তো সবাই চায়, কিন্তু এতটা সফলভাবে উঠতে কতজন পারে। সমাধি যেটা পেরেছেন। আর বেশি কিছু বলবো না, ধন্যবাদ। আমি শুধু মালদা থেকে ছুটে এসেছি এই প্রোডাকশনটি দেখার জন্য শুধুমাত্র, আর আমাকে ডাকার জন্য সমাধিকে অনেক অনেক ধন্যবাদ। এরকম একটা কাজ দেখার পর আসলে খুব অভিভূত এবং বাকরুদ্ধ মনে হয় নিজেকে। শুধু এইটুকুই বলতে চাই যে যে কোনো শিল্পের কাজ হচ্ছে অন্যান্য অনেক কিছুর সঙ্গে সঙ্গে শিল্পের কাজ হচ্ছে ক্ষমতায়ন, এম্পাওয়ারমেন্ট। এই যে পাওয়ার তৈরি করা, শক্তি তৈরি করা শরীরের মধ্যে, কালারিপায়াটু এবং নাচ এর মধ্যে দিয়ে, এই যে এটা একটা কনফিডেন্স বিল্ডিং, তারপরে আইডেন্টিটি, নিজস্ব একটা পরিচয় তৈরি করা, এইগুলোর যে ক্ষমতা, সেইটা বোধহয় আজকে আমরা এমবডিড প্র্যাকটিস হিসেবে দেখতে পেলাম। অসাধারণ। আর সত্যি এর বেশি কিছু বলতে চাই না, খালি রাখতে চাই স্মৃতির মধ্যে এই প্রযোজনা, এই প্রেজেন্টেশন। অনেক ধন্যবাদ সোমাকে, অনেক অনেক ধন্যবাদ। খুব সমৃদ্ধ মনে করছি নিজেকে আজকের এই প্রযোজনা দেখার পর। অনেক ধন্যবাদ। কি বলবো, কোনো ওয়ার্ডস খুঁজে পাচ্ছি না। আমি এই প্রজেক্টটা আগেও দেখেছি, কিন্তু this time around I think more colorified than the melodrama's dance form. Colorified বলতে বেসিক্যালি 18টা ফর্মস থাকে, 18। আজকে দেখলাম সবকটা ইউজ করেছে, ইনক্লুডিং চুরিগা। দ্যাট ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস ফর্ম। খুবই ভালো লাগলো যেটা উনি বললেন ভাষা, এটা কোনো ভাষা ছিল না, কোনো ডায়লগ ছাড়া সবাইকে টেনে নিয়ে আসা, স্টার্টিং থেকে শেষ পর্যন্ত ব্রিথলেস, সবাই পিন, মানে যেটা এত সাইলেন্ট, দারুণ, মনে রাখার মধ্যে একটা পারফরমেন্স। আশা করি সবাই ইন ফিউচার আরো ভালো ভালো প্রজেক্টসগুলো নিয়ে আসবে। অল দ্য ভেরি বেস্ট সোনা। নমস্কার, আমি অনুপ ঘোষ। আমি দিল্লির একজন ছোটখাটো নাট্যকর্মী। আমি দিল্লি থেকে এসেছি, আমি আগামীকালই চলে যাচ্ছি। আবার যাই হোক, এটা আমার দেখার অনেকদিন ইচ্ছে, মানে সবার সঙ্গে অনেকবার কথা বলেছি এই নিয়ে। যাক, আজকে সুযোগ হয়ে গেল এবং অতীব ভালো লাগলো। একটা নন ভার্বাল থিয়েটার, আমার মনে হয় এটা যদি বাচিক হতো, ভোকালি হতো, তাহলে বোধহয় এতটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতো না। কেননা যে ধরনের সিনগুলো ছিল সেখানে আমার
পিচটাকে হাই করতে হতো, তো হাই পিচে তো যতখানি এরা নির্বাক অভিনয় করেছেন, খুবই ভালো লেগেছে। যেখানে নাট্যশাস্ত্রের অনেক রসও পাওয়া গেল। আমি আশা করব সোমা এই ধরনের কাজ আরো করবে ইন ফিউচার। ধন্যবাদ।